জানো বন্ধুরা, আমার ছোটোবেলার চুল এত ঘন ছিল যে আমার প্রায় সময় চুলটাকে পাতলা করে রাখতে হতো। মানে আমার বাড়িতে নাপিত ডেকে দাদু চুলটা উপর থেকে পাতলা করে দিত। আর এই গরমের সময় আমি তো চুল রাখতেই পারতাম না, আমাকে 6 পর্যন্ত ন্যাড়াই থাকতে হতো। মানে ভাবতে পারছো, একটা মেয়ে ক্লাস 6-এ পড়া মানে তার মাথায় চুল নেই টাকলা, আর আমি থাকতাম টাকলা। কেন কি আমার মাথায় এত ঘন চুল ছিল যে যার জন্য এই গরমের সময় মাথায় ফোড়া উঠে যেত এবং চুলকাতে চুলকাতে ঘা হয়ে যেত। তার জন্য কি করতো, সবসময় আমাকে টাকলা করে রেখে দিত। তারপরে আস্তে আস্তে আমার চুলে ফোড়াটা কমে গেল। তার জন্য আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আমার মা কোনো এক মন্দিরে গিয়ে জোড়া পায়েসে হাঁড়ি দিয়েছিল এবং সব বাচ্চাদের খাইয়েছিল যাতে আমার এই ফোড়ার মানে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, মায়ের দয়ে আমার ফোড়া আর কোনো দিনও হয়নি। ফোড়া তো দূরের কথা, আমার গায়ে কোনোদিন একটা ঘামাচিও পর্যন্ত হয় না, জানো তো। মানে আমি বড় হওয়ার পর থেকে আমার গায়ে কোনোদিন একটা ঘামাচি বা র্যাশ কোনোদিন হতে দেখিনি। তো এখন আজ থেকে ঠিক 2-3 বছর আগে তখন আমার খুব ইচ্ছে হয়েছিল যে চুলটা স্ট্রেটনিং করব। কেন আমি সবার চুল স্ট্রেটনিং দেখে আমারও খুব লোভ হতো যে আমারও চুলটা এরকম স্ট্রেটনিং রাখবো। তো তার জন্য আমি কী করলাম, অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেছিলাম যে চুলটা স্ট্রেটনিং করব। তারপরে পার্লারে গিয়ে ওই দিদিকে বললাম যে আমি চুলটা স্ট্রেটনিং করব, কত কী খরচা হবে। তখন ওই দিদি বললো, একদমই না, চুল স্ট্রেটনিং করো না, তোমার চুলটা যথেষ্ট সিল্কি রয়েছে এবং ন্যাচারালভাবে খুবই ভালো রয়েছে, তুমি চুলটাকে একদম স্ট্রেটনিং করো, নষ্ট করো না। বললো আমার কি, আমি তো করিয়ে দিতে পারি টাকার জন্য, কিন্তু তোমার চুলটা নষ্ট হয়ে যাবে হিটের কারণে, আর তখন কিন্তু তুমি এই চুল মাথা ঠুকেও পাবে না। তারপরে আর কি স্ট্রেটনিংয়ের কথাটা মাথার থেকে আউট করে দিলাম। আর এখন আমার এইরকমই চুল ভালো লাগে। এখন আর স্ট্রেটনিং একদম মাথা থেকে আউট হয়ে গেছে, বলে না একটা বয়সে একটা হুজুগ ওঠে। তো তখন খুব ইচ্ছে করতো, আর এখন একদমই ইচ্ছে করে না। তো তোমাদের কিন্তু কেমন লাগে অবশ্যই জানিও।